সোম থেকে বুধবার সারা হপ্তাটাই তোমাদের সাথে তুলে রাখলাম। সারা হপ্তা বলতে এই 3টে দিনের ভিডিও আজকে একটা দিনে শেয়ার করবো বন্ধুরা। বেশ কদিন ধরে তোমরা বুঝতেই পারছো, বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আইবুড়ো ভাত, কেনাকাটি অনেক কিছু নিয়েই ব্যস্ত রয়েছি। রোজই কিন্তু একটা ঠিক সময়ে ব্লগ শুরু করছি, কিন্তু সেই ব্লগটা এন্ড করতে পারছি না। তো সেই ছোটো ছোটো কিছু ব্লগ আর প্রপার অনুষ্ঠানটা কীভাবে করেছিলাম আইবুড়ো ভাতে, সেই সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা। তো দেখো, তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেইছিলাম কী কী মেনু আছে, সেটা এক ঝলক দেখিয়ে নিলাম। আর তারপর কি, এই যে বন্ধুরা রান্নাবান্না শেষ হয়ে গেছে আর আমরা এখানে ডেকোরেশনে বসে পড়েছি। আর কি বলো বন্ধুরা, এখন প্রায় ওই দুপুর 3টে সাড়ে 3টে বেজেই গেছে। আমাদের যে হেড মিনিস্টার, মানে আমাদের যে আর একজন বন্ধু, আমাদের সিনিয়র বন্ধু, আমাদের সেলাই টিচার, উনি তো এসেই মাত্র তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, হ্যাঁ এত বেলা হয়ে গেছে, তোরা এখনও মেয়েটাকে আইবুড়ো ভাত দিসনি, কর ঝটপট। এবার আমরা কি বলো তো বন্ধুরা, এই যে শাড়ি পরে আমাদের সেলাই দিদি, ঠিক আছে, আর আমাদের এই যে আইবুড়ো ভাত এই বান্ধবীটার, ওকেও রেডি করানো হয়েছে। ও ঘর দিয়ে কুর্তি পরেই এসেছিলো, ওকে এখানেই শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে রেডি করা হয়েছে। এটা হলো আমাদের দাদা, আমাদের এই গ্রুপের ফ্রেন্ড সার্কেলের, ঠিক আছে। বললাম, আমি বলি কী বলো তো বন্ধুরা, আমাদের এই বন্ধুটাতে না বয়সের কোনো সীমাবদ্ধ নেই। বন্ধু শুধু একটা ওয়ার্ডেই আমাদের এই সম্পর্কটা সীমিত হয়ে রয়েছে, যে আমরা সবাই বন্ধু। তো সব বয়সেরই মানুষকে তুমি আমাদের এই ইয়ের মধ্যে দেখতে পাবে। তো ওই দিনে একটা অনুষ্ঠান ছিল বলে আমরা সবাই আমাদের বাচ্চাদের নিয়ে গেছিলাম, যেহেতু একটা অনেক বড়ই অনুষ্ঠান ছিল, আর আমরা ভালো মন্দ খাবো আর বাচ্চাদের নিয়ে যাবো, এটা কেমন একটা লাগে না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, 10টা মাথা 20টা হাত মিলে ফাইনালি ডেকোরেশনটা ডান করেছি। তবে ডেকোরেশনটা বেশি করেছে এই যে ব্লু ড্রেসটা উড়ছে, এটা হচ্ছে আমাদের আরেকটা বান্ধবীর মেয়ে। তো তারও হয়তো 2 বছর পর বিয়ে হবে, তোমরা সাথে থাকলে অবশ্যই দেখতে পারবে। তোমাদের সাথে যদি আমি জুড়ে থাকি তাহলে অবশ্যই দেখতে পাবে। তো সেই বেশি ডেকোরেশনটা করেছে। তো দেখো এখানে সব কিছুই রেখেছি। তোমরা বললো বন্ধুরা কেমন হয়েছে, কিন্তু লাইভে প্রথম হয়তো এরকমভাবে কাউকে আইবুড়ো ভাত দিচ্ছি। আর সবাই সব কিছুতেই ব্যস্ত, ওই দিকে বাচ্চাদেরকে আর কি খাওয়াতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন যে সময়টা বাজছিল প্রায় ওই 4টের কাছাকাছি। তো এর মাঝে ভিডিও, ফটোশ্যুট অনেক কিছুই হয়েছে, হ্যাঁ, তার জন্য আরও লেট হয়ে গেছিলো। তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আগে ধান্দুল পোটা না দিয়ে আগে প্রদীপ দিয়ে তাপটা দিয়ে দিল। দেখলেই বন্ধুরা, ইয়ার্কি ঠাট্টা হাসি মজার মধ্যে দিয়ে আমরা সবাই আমার বান্ধবীকে আশীর্বাদ করেই দিলাম, কারণ সত্যিও বয়সে সবার থেকে ছোট। আর আমাদের এই গ্রুপটা প্রায় 10 বছর হয়ে গেল। আমাদের এই গ্রুপটার বয়স 10 থেকে 12 এরকম একটা হবে। কারণ আমার ছোটো ছেলের বয়স যদি 8 হয় তাহলে এই গ্রুপটার বয়স 10 হবে, কারণ তার 2-3 বছর আগে থেকে আমি এদের সাথে জুড়ে রয়েছি। তো বুঝতেই পারছো, তো তার মধ্যে এই ফ্রেন্ডটারই বিয়ে বাকি ছিল, ওই জন্য সবাই খুব আনন্দ মজা করে আর কি করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা হলো বন্ধুরা মঙ্গলবারের মেনু। মঙ্গলবারে কি রান্না বান্না করেছিলাম, উচ্ছে আলু ভাজা, সিম আলু পেঁয়াজকালি, আর কি বলে দিয়ে ভাজা, লঙ্কা ভাজা, তারপরে এদিকে করেছিলাম কি ওই লাউ ডাঁটা আর আলু বড়ি মাখা, মানে এই মাখাগুলো না দিয়ে গরম ভাত খেতে দারুণ হয়। তো কি বলো তো বন্ধুরা, রোজই ভিডিও শুরু করেছি কিন্তু ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ বান্ধবীকে যে গিফটটা দেবো সেই গিফটটাও কিনতে একদিন বেরিয়ে গেলাম।
তারপর শ্বশুর শাশুড়ি বলেছিলাম তোমাদেরকে শরীর ভালো না, তার জন্য বিহার থেকে কাকা শ্বশুর কাকি শাশুড়িরা এসেছিলো, তাদের জন্য ফের মানে ব্যস্ত হয়ে গেছিলাম, তারাও এসেছিলো বাড়িতে। তো এই সব কিছুর মধ্যে আর শ্যুট করে হয়ে ওঠা হয়নি। তো ওই জন্য তোমাদের সাথে সোম মঙ্গল বুধ 3 দিনের ভিডিও শেয়ার করলাম। তো প্রথমে যেটা দেখলে বন্ধুরা, সোমবারের রান্না বান্না, পোলাও বানিয়েছিলাম সেদিন নাস্তাতে, আর তারপর তো সোমবার ওখানেই খাওয়া দাওয়া আইবুড়ো ভাতের। আর এই যে মঙ্গলবারে আমি আমাদের ঘরে বজরংবলীকে মা তারাকে জবামালা দিয়ে পুজো দিলাম, আর মঙ্গলবারে লাড্ডু প্রসাদ দিই, মানে বোঁদের প্রসাদ দিই। এবার বেলা হয়ে গেলে, বোঁদেটা শেষ হয়ে গেলে লাড্ডু দিই। তো সেই জন্য এই যে দেখো পুজো পাঠ কমপ্লিট হয়ে গেল। তো ব্যাস এখানেই মঙ্গলবার শেষ করে আবার চলে এলাম বন্ধুরা বুধবারে। বুধবার মানে কালকে দেখো উচ্ছে আলু ভাতে মাখা, একদম দারুণ, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল, আর এখানে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে করেছি পালং শাক দিয়ে ডাল। এই হলো কালকে রান্না তো চলো বন্ধুরা, এই তো বরকে খেতে দিয়ে দিয়েছি, আর কয়েকটা মাছ না সেটে গেছিলো, তো এমনিতেও পমফ্রেট মাছ একটু ভাজা ভালো লাগে, আর মাছটা একটু ছোট ছিল, তো ভাজা রেখে দিলাম। আর এই যে বন্ধুরা, তারপর সোজা রাতে চলে এলাম। কালকে কাকা শ্বশুর কাকি শ্বশুরা গেল বিহারে, মানে আবার চলে গেল আর কি, দেখা করতে এসেছিলো শ্বশুরের সাথে। তো কালকে মোটামুটি ওই 11টা সাড়ে 11টা থেকে 5টা পর্যন্ত ওনাদের সাথেই ব্যস্ত ছিলাম, ওই জন্য আর কোনো রকম ভিডিও করিনি। আর তারপরে এই যে দেখো চলে এসেছি রাতের খাবারের জোগাড় করতে। তো এখন তো ঠান্ডার ওয়েদার পড়ছে, শুরু হচ্ছে ঠান্ডা, আমাদের এখানে মোটামুটি ঠান্ডা পড়েছে, মানে ঘরে থাকলে কিছু গায়ে দিতে হয় না, কিন্তু বাইরে বেরোলে একটু হালকা স্টোল দিতে লাগবে, এতটাই মতন ঠান্ডা পড়েছে। তো আর ঠান্ডাতেই জানো আমার শ্বশুরবাড়ি তো বিশেষ করে লিট্টি, আলু পরোটা, মেথি পরোটা এইসবগুলো হয়। আর আমার ছেলেদের তো 12 মাসেই লেগে রয়েছে পরোটা পুরি, ওদের তো মাছ মাংসর বায়না নেই, খালি ওই লুচি পরোটারই বায়না। তো ছোটো ছেলেটা ঘ্যান ঘ্যান করছে, মা তুমি আলুর পরোটা বানাও। আমি চলো, এমনি তো কী বলতো বন্ধুরা, সত্যি কথা বলতে রাতে দিনের বেলা তরকারিপত্র থাকলে না রাতের ঝামেলাটা কম থাকে, আর দিনের বেলা তরকারিপত্র না থাকলে রাতের ঝামেলাটা খুবই হয়। তো ওই জন্য ভাবলাম চলো আর দেরি করে লাভ নেই। আর এখন ছেলের আবার ইউনিট টেস্ট চলছে ছোটো ছেলেটার, তো ওর জন্য ওকে পড়িয়ে উঠে প্রায় রাত 9টা বেজে গেছিলো। তারপর হচ্ছে এখানে সব জোগাড়জাটি করে নিচ্ছি। আর আলু পরোটা মানে জানেই তো, আদা রসুন পেঁয়াজ ধনেপাতা এইসব দিয়ে আলু পরোটা জমে ভালো। তো এই যে আলু পরোটাতে তো আদা রসুনটা বাটার দরকার হয় না, কুচি কুচি করে কেটে নাও, নাহলে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে বেশ ভালো হয়, একদম একটু দানা দানা মতন থাকে। তো দেখো আলুর গ্রেভি বানিয়ে নিয়েছি, আর আটাও মাখিয়ে নিয়েছি, মানে আলুর আর কি ইয়েটা মশলা বানিয়ে পাকাই ঠান্ডা করে তারপর আটাটা মাখিয়েছি, কারণ গরম আলু ভ্যাদ ভ্যাদ করলে না ভরতে গেলে খুব অসুবিধা হয়। আলুটা ঠান্ডা হয়ে গেলে কি হয়, মুখটা ভরতে সুবিধা হয়। তো আগে আলুটা বানিয়েছি, তারপর পাকার তলায় রেখেছি, তারপর আটাটা মেখেছি। আর আটা মেখে এই যে এখানে ঘরে বসে বসে ভরে নিচ্ছি, কারণ ভরতে তো সময় লাগে, আর আমার কোমরের প্রবলেম। তো এখানে এই যে বর একটু ভিডিও করে দিচ্ছে, আর আমি ভরে নিচ্ছি, সব ভরে নেবো। আর ঝটপট করে আজকে ভেবেছি লুচি ভাজবো, মানে এমনি বড় বড় করে বেলে চাটুতে পরোটা ভাজি, ওটা একটু কম তেল লাগে, আর এইগুলোই একটু মোটা মোটা করে বেলতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়, আর এটাকে ছাঁকা তেলে ভাজতে হয়। তো এই যে আমি বেশি বেশি করে আলু দিচ্ছি যাতে একটু হালকা হাতে বেলবো, আর বেলার সময়টা একটু সাবধানতা রাখতেই হয়, কারণ কী বলো তো ওই আলু তো একটু তো নরম থাকেই, ফেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো তাও আমি শুরুতে একটু বড় বড় করছিলাম, তারপর দেখছি সেই যখন আলুর পরোটাগুলো ফুলে উঠছে তখন দেখছি ওগুলো ফট করে ফেটে যাচ্ছে, তো ওতে আবার তেল ঢুকে যাচ্ছিলো, আর তেলের মধ্যে আলু বেরিয়ে আসছিলো। তো ওই জন্য আবার লাস্টের দিকে আমি একটু মোটা মোটা করেই সব বেলেছি। তো চলো ঝটপট করে আলুর পরোটাগুলো ভেজে নিই। আর এই যে আলুর পরোটা কী দিয়ে খাবো দেখে নাও বন্ধুরা, নতুন মিক্সার এসছে বলে কথা, মিক্সারে পেস্ট করেছি ধনেপাতা কাঁচা লঙ্কা, আর এখানে টমেটোর পুড়িয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, আর ছেলেদের জন্য রয়েছে লাল টমেটোর সস। তো সামনে কিন্তু বন্ধুরা খুব ভালো ভালো ব্লগ আসবে, বান্ধবীর বিয়ে আর একটা সপ্তাহ বাকি, আগের সপ্তাহতেই বান্ধবীর বিয়ে। আর সত্যি কথা বলতে বন্ধুরা কী বলতো, কিছু সম্পর্ক কিন্তু সত্যি নাম থাকে না, হয়তো রোজ কথা হয় না, রোজ দেখা হয় না, কিন্তু মনের গভীরের সাথে তারা জুড়ে থাকে। এই 10 বছরের সম্পর্কটা দেখো, আমরা কিন্তু 10 বছরের সম্পর্ক বলে মাসে মাসে দেখা করি না, কিন্তু তাও খুব ভালো সম্পর্ক। সত্যি জীবনে এগুলোই হচ্ছে আমাদের সঞ্চয় বা পুঁজি, তাই না বন্ধুরা? তো চলো এই যে দুই ছেলে স্বামীর সাথে বসে পড়লাম গরম গরম আলু পরোটা সাথে চাটনি। ব্লগটা কেমন লাগলো জানিও।